আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের মসজিদের লোহার খাঁচা বসানোর জন্য পানির ট্যাঙ্ক বানানো হয়েছে। এর লোহার খাঁচা বসানোর জন্য পানির ট্যাঙ্ক বানানো হয়েছে। ক্ষমা করবেন, একটু মজা করলাম। আসলে আমাদের মসজিদের পানির ট্যাঙ্ক বসানোর জন্য একটা লোহার খাঁচা বানানো হয়েছে। আগে ছিল কাঠের তৈরি একটি খাঁচা, যা নষ্ট হয়ে গেছে। খাঁচাটা উপরে সেট করা হয়েছে, লোহার খাঁচা, এজন্য রং দেওয়া হয়েছে। এজন্য ট্যাঙ্কি এখনো উপরে ওঠানো হয়নি। ট্যাঙ্কির ভেতরটা একটু পরিষ্কার করতে হবে। ও আমাদের এলাকার এক ছোট ভাই, ও আসছে নামাজ পড়তে। তখন ছিল আসরের ওয়াক্ত, সকলে নামাজ পড়ে চলে গিয়েছে। আমাকে এই জায়গায় দেখে ও আসছে আমার কাছে। ও বারবার উকি দিয়ে দেখার চেষ্টা করছিল ট্যাঙ্কির ভেতরে পানি আছে নাকি, কিন্তু ও দেখতে পারলো না। তাই আমি ওকে একটু উঁচু করে দেখালাম। এরপর আমি বাড়ি চলে যাচ্ছি, ও দেখি আমার পিছনে পিছনে যাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, নামাজ পড়বা না? ও বলল মসজিদ আটকানো, কিন্তু বারান্দা খোলা ছিল। কিন্তু ও বলল আমি ভেতরে নামাজ পড়ব। তো কি করার, আমি ওকে দরজাটা খুলিয়ে দিলাম এবং ফ্যান চালু দিয়ে আমি বাইরে চলে গেলাম। ও ওর নিজের মতো করে নামাজ পড়ছিল। এইটুকু বাচ্চা, ওর বয়সই বা কত হবে, 5 কিংবা 6 হবে হয়তো, কিন্তু ওর নামাজের প্রতি কত আগ্রহ। ও হয়তো জানেও না নামাজ এত গুরুত্বপূর্ণ, কিংবা নামাজ না পড়লে গুনাহ হবে। যদিও ও এখনো মাসুম বাচ্চা, তাই আমাদের সকলের উচিত 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যথাস্থানে আদায় করার। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। আমিন।